সে যদি চায় যে আমি কোনো জিনিস বাজার থেকে কিনবো না, তো নিশ্চয়ই পারবো। আমি মনে করি সে 50,000 টাকা তার মাসে পড়বে। আজকে যে গরু দেখতেছেন 3 মাস পরে এই গরু চিনবেন না আপনি। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি জকিগঞ্জের গুপির চকে। এখানে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এম.এস. সালাম সাহেবের একটি গরুর খামারে। চলুন দর্শক আমরা বিস্তারিত কথা বলি। এম.এস. সালাম সাহেব খামার পরিচালনা শুরু করেন প্রায় 2 বছর যাবৎ। উনি গরু কেনার সময় মূলত শাহিওয়াল জাতের গরু কিনেন এবং 40 থেকে 45 হাজার টাকার মধ্যে গরু ক্রয় করার চেষ্টা করেন। তিনি বলেন 40 থেকে 45 হাজার টাকার মধ্যে গরু ক্রয় করলে 1 বছরে 80 থেকে 90 হাজার টাকা দামে গরু বিক্রি করা যায়। গত বছর উনি প্রায় 5টি গরু পালন করেছিলেন এবং উনি বলেন যে আসলে গরুর খামারে লসের সংখ্যা খুবই কম এবং এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়া যায়। বিস্তারিত শুনে নেই জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.এস. সালাম সাহেবের কাছ থেকে। আমরা চলে আসলাম আপনার এই গরু ফার্মটি দেখার জন্য। ধন্যবাদ জানাই আমি আজকে আপনারা আসার জন্য স্বপ্নের কৃষি টিভিকে। আচ্ছা, এই পাশে তো মনে হয় আপনার দুধের গাভীগুলো। জি, দুধের গাভী। এই দুইটাই। দুইটাই। তো এটা কোন জাতের? এটা শাহিওয়াল। শাহিওয়াল জাতের। এটা থেকে দুধ কতটুকু পাচ্ছে? আমি প্রতিদিন আমার 1 লিটার পরিমাণ কিরাই, আর বাকিগুলা বাচ্চাই খাই। বাচ্চাকে দিচ্ছে। বাচ্চা অনেক ভালো থাকে আর আচ্ছা, আর এই যে আপনার তো দেশি প্লাস শাহিওয়াল ওই রকমই গরু রয়েছে, তো এগুলা কি মুক্ত অবস্থায় চড়ানো হয় নাকি এই খামারে? না, এই খামারের মধ্যে। খামারের মধ্যে। আচ্ছা, আর এই যে শেড নির্মাণ করেছেন, তো শেড কি এই বছর নির্মাণ করলেন না গত বছর? না, গত বছরই করেছি। টোটাল কত টাকা গেছে মনে আছে কি? এটা অত বেশি হিসাব করি নাই, তার মধ্যে আনুমানিক 5 লাখ টাকার মতো হবে। 5 লাখ টাকার মতো হতে পারে। আর এখানে কতটা গরু টোটাল রাখা যাবে? 20টা গরু রাখা যাবে। 20টা গরু রাখা যাবে। আচ্ছা, আর এই যে শেড নির্মাণ করেছেন, তো অনেকে খাবারের গামলা তৈরি করে, আপনি কিন্তু দেখতে পাচ্ছি ফ্ল্যাট সিস্টেম রাখছেন, তো এটা রাখার আপনি কি সুবিধা দেখেন? না, এটা সুবিধা। গামলা হইলে ধোয়া লাগে, মুছা লাগে, অনেক কিছু। আবার গামলায় একটু ময়লা জমে যায়। আমরা প্লাস্টিকের যে গামলা আছে, এই গামলাটা অতি সহজে আর গরু খেয়ে ফেললো আর দইলেই পরিষ্কার হয়ে যায়। দানাদার গুলা গামলাতে দিচ্ছেন, আর গাছগুলো ওখানে গাছগুলা ফ্ল্যাটে খায়, খেরগুলা ফ্ল্যাটে খায়। হ্যাঁ, আমরা যতটা বড় বড় খামারে গেছি দেখেছি কিন্তু এরকম ফ্ল্যাট সিস্টেম করা, কারণ গরু তো নিচ থেকেই খাবারটা খায়, ওই জন্য আসলে এটা একটা ভালো দিক রয়েছে। তো আচ্ছা, এই যে একটা গরু দেখতে পাচ্ছি, তো এটা কোন জাতের? এটা হইলো শাহিওয়াল। শাহিওয়াল এটা কেমন আগে কিনা হয়েছে? এটা আমার ঘরের বাছুরের বাচ্চা। আচ্ছা, এটা আমার ঘরের এই লাল গাইটাই, এই গাভিটাই গত বছরের বাচ্চা। সিমেন্ট দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, আর কত % সিমেন্ট দিয়েছিলেন? না, এটা আমার ঘরে একটা বাছুর ছিল, এটা থেকেই সার থেকেই। আচ্ছা, এটা এখন বর্তমানে কত টাকা হতে পারে কি মনে হয়? এটা 80-90 হাজার টাকা বিক্রি। 80-90 হাজার টাকা হবে। আচ্ছা, এই যে গরুগুলো আপনার রয়েছে, তো এখন যদি আমাদের ভিডিও দেখে কারো চয়েস হয়, আপনি কি বিক্রি করবেন? না, এখন আমি বিক্রি করব না, কারণ হলো এই মুহূর্তে আমি এইরকম যে প্রযুক্তির যে খানিগুলা আমি এরকম খাওয়াচ্ছি না। এখন তাদের জাস্ট চাহিদাগুলো আমি মেটাচ্ছি। তাদের স্বাস্থ্যগুলা সেম টাইম জায়গার থাকবে আর এর জন্য এই ধরনের খানি খাওয়াচ্ছি আমি। আবার রমজান 3 মাস গরুকে যদি ভালোভাবে খাওয়ান, তাহলে আজকে যে গরু দেখতেছেন 3 মাস পরে এই গরু চিনবেন না আপনার। এই জন্য আমি বেচবো না, এটা আমি সংগ্রহ করে আছি কুরবানির জন্য। আমি সংগ্রহ করেছি। আর কুরবানির সময় কেউ চাইলে কিন্তু কিনতে পারবে। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই যে নেট সিস্টেম করেছেন, তো এখানে পিছনে গ্রিল রয়েছে, সামনে নেট দিয়েছেন, তো নেটে আসলে দেওয়ার ফলে সুবিধা কেমন পাচ্ছেন বা কি মনে হয়? নেটে হইলে মশা মাছিগুলা গরু যেন ডিস্টার্ব না করে আমরা কয়েল দেই। নেট দিলে আর অবাধে কোনো মশা মাছি ঢুকতে পারে না। তো কেমন সেফ মনে হচ্ছে? না, পুরোপুরি সেফ। মশা মাছি খুব ঢুকতেই পারে না, 1 পিস 2 পিস করে দিলেই হয়ে যায়। আচ্ছা, আর এই যে খামার পরিচালনা করতেছেন, তো এভারেজ মাসে কত টাকা খরচ যাচ্ছে, ওইরকম কি কোনো হিসাব রয়েছে? হ্যাঁ, হিসাব আছে। কত টাকা করে মাসে? আমাদের 30,000 টাকার মতো প্রতি মাসে আপাতত। 12টা টোটাল 12টা যাচ্ছে। আচ্ছা, আর এরকম কি থাকবে নাকি আগামী কুরবানি ঈদের আগে আর একটু? রমজানে একটু বাড়বে। রমজানে ধরলেন 40,000 টাকার মতো যাবে।
আচ্ছা, আর টোটাল মিলিয়ে কি মনে হয় এই বছর কতটুকু আশাবাদী বা কি? আমি টোটাল মিলে আমি তো এই বছর 8-9 লক্ষ টাকা পাবো, সেটা আমার আশা করছি। আমরাও দোয়া করি যেন ইয়া করেন। আর গরুর তো বিভিন্ন রোগ ব্যাধি রয়েছে, তো এই বিষয়গুলো কি জানা আছে? না, এগুলো হলো আমরা টিকা মারি 3 মাস পর পর। গরুর মরণাত্মক যে রোগগুলো আরি তাৎক্ষণিক ধরে যে গরু মৃত্যুবরণ করে, এরকম কিছু রোগ আছে, এটা টিকা যদি 3 মাস পর পর মারেন বা 3 মাস পর পর যদি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান, তাহলে আর গরুর দেশি গরুর তেমন রোগ আর বড় ধরনের কোনো রোগ আসে না। আচ্ছা, আর দেশি গরুর তো খুরা রোগ একটু বেশি দেখা যায়, তো এটা কি আপনি এইটা কুড়া রোগ আমার হয় নাই, তো আমরা এই কুড়া রোগের টিকা আছে। টিকা দিয়ে দেন? আচ্ছা, তরকা বাদলা এগুলার তো অবশ্যই টিকা রয়েছে, ওইগুলার দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আর এই সার থেকে কি এখন বর্তমানে কোনো গাভীকে বীজ টিজ দেওয়া হচ্ছে? না, এই আমার আগের একটা সার ছিল, কুরবানিতে 1,30,000 টাকা বিক্রি করেছি। ওই সার থেকে বীজ আছে দুইটা গাভী বীজ দিয়েছে। আচ্ছা, আর যারা নতুন খামার করতেছে, তো প্রথম দিকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বা আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? প্রথমে আপনি একটি গরু থাকার জন্য একটি গড় সুন্দর করে করতে হবে। কারণ গরু যদি সুস্থভাবে ঘুমায়, তাহলে কিছু কম খায়ও যদি, তাহলে তার স্বাস্থ্য জায়গা থাকবে। অবশ্যই প্রথমে ঘুমাইতে হবে গরুটা, আর টাইম টু টাইম খানি দিতে হবে। যে আজকে সকালে, পরের দিন দুপুরে, এইভাবে দিলে হবে না। আবার গরুর টাইম থাকতে হবে, যে সকালে যদি আপনি খানি দেন, তে সকাল 12টা পর্যন্ত খাইয়া মানে দুপুর টাইমে ঘুমাইবে, আবার বিকালে খানি দিবেন, এই বিকালে খানি রাত্রে ঘুমাইবে। আচ্ছা, আর দানাদার খাদ্যগুলো কখন দিচ্ছেন? বিকালে না? বিকালে দানাদার অনেক বিকালে দিই। আর কুরবানির টাইমে আবার ধরলেন রমজান মাস থেকে আবার সকালে বিকালে দিব। সকালে বিকালে 2 বেলা দিচ্ছেন। আচ্ছা, আর এই যে খামার পরিচালনা করতেছেন, তো খামার পরিচালনা করতে গেলে তো লেবারেরও প্রয়োজন রয়েছে, তো আপনার এখানে কেমন লেবার প্রয়োজন? আমার এখানে 2 জন মানুষ আছে, তারা সুন্দরভাবে পরিচালনা করে, আর আমি তো বাড়িতে আসি, একটু দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই যে অনেকে গোবর দিয়ে বায়োগ্যাসের প্লান্ট তৈরি করে, তো আপনার কি এরকম কিছু আছে? না, আমরা এই গোবরগুলো আমাদের বিভিন্ন সবজি ক্ষেত আছে, আর ধান ক্ষেত আছে, সবজি ক্ষেত আছে। টোটাল আমি এটা মানে প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন একটি বাড়ি একটি খামার, এই পদ্ধতিতেই আমি প্রধানমন্ত্রীর কথাগুলো শুনেই, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা যে দিক নির্দেশনা দিয়েছেন, আসলে এই আমি দেখতেছি এই ধরনের যদি প্ল্যান মাফিক আমরা চলি না, তাহলে একদিন আমরা পিছিয়ে যাব। আর যদি আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে প্রত্যেকের প্রথমে আমার নিজের চাহিদাগুলো আমি পূরণ করতে হবে। যে আমার বাড়িতে সবজি, আমার বাড়িতে মাছ, আমার বাড়িতে দুধ, আমার বাড়িতে গরু, এইগুলা আমি যদি আমার উৎপাদন করতে পারি, তাহলে আসলে তো দেশে কোনো দিনও পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা বর্তমানে মধ্যম আয়ের দেশ হতে চলেছি, হয়ে গেছি। আমরা চাবো যে উন্নত রাষ্ট্র, যেমন ইউরোপ, আমেরিকা, লন্ডন। আসলে আমি 4 মাস লন্ডনও ছিলাম। সেখানেও দেখেছি যে অনেকগুলো মানে খামার রয়েছে, তারাও কিন্তু, আমরা কিন্তু পরিশ্রম করি না, তারা প্রচুর পরিশ্রম করে। এই পরিশ্রমের মাধ্যমেই তারা আজকে উন্নত জাতি হয়েছে। তা আমরা বাঙালি, আমরা আসলে একজন মানুষ যদি বিদেশ যায়, তো তার উপর নির্ভর হয়ে পড়ি। যদি আমরা প্রত্যেক আমার এই দেশের বাইরে, আমাদের বাড়ি এই একটি খামার বলতে হবে। আমাদের বাড়িগুলো যে সিস্টেম, আমাদের দেশের যে বাড়িগুলোর সিস্টেম, সে যদি চায় যে আমি কোনো জিনিস বাজার থেকে কিনবো না, তো নিশ্চয় পারবো, নিশ্চয় পারবো। একটি কদু গাছ লাগানো দিয়ে আমার এদিকে আছে, পেয়ারা গাছ আছে, কদু গাছ আছে, শিম গাছ আছে, লাই পাতা আছে। আমি প্রচুর বাজারমুখী নয়, আমি চাই আমার নিজের উৎপাদন দিয়ে আমি খেতে চাই। এবং পাশাপাশি আমরা এই ধরনের সবাই যদি চাই, দেখেন আমরা কিন্তু উন্নত জাতীয়তে সব যদি এই সিস্টেমে চলি, তো উন্নত জাতীয়তে আমরা খুব সময় লাগবে না। আমার টার্গেট, আমরা সবাই যদি এইভাবে চলি, তাহলে 10 বছরের মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 41 সালের মধ্যে, এর আগেই আমরা টার্গেট পূরণ হয়ে যাবে। অবশ্যই আমরাও চাই যেন প্রত্যেকটা বাড়িতেই
এরকম কৃষি সেক্টরগুলা ইয়ে থাকো, কৃষি সেক্টর ছাড়া আসলে কিন্তু বাংলাদেশে এগিয়ে যাওয়া সম্ভব না। আচ্ছা, আর এই যে যারা নতুন খামার করতে চায়, তো তাদের উদ্দেশ্যে আপনার পরিশেষে বলা কি? আমি সবাইকে উৎসাহ দিব, কারণ নতুন খামার প্রত্যেকটি বাড়িতেই আমার কথা হলো একটি বাড়ি একটি খামার এই ধরনের হতে হবে। আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের তো প্রথম আমরা মাছে ভাতে বাঙালি, একটা আমার প্রভাব আছে। তো আমরা এই দিক থেকে আস্তে আস্তে সরে যেতে যাচ্ছি, কিন্তু আমরা এই দিকে থাকতে হবে যাতে একটি বাড়িতে যেন গরু ফালে, ছাগল ফালে, মুরগি ফালে, হাঁস ফালে। তো দেখবেন মুরগি দিয়ে তার ডিম হয়ে যাবে, হাঁস দিয়ে তার ডিমের চাহিদা মিটে যাবে, গরু পাললে তার দুধের চাহিদা মিটে যাবে, সবজি হলে তার সবজি বাজার থেকে কিনতে হবে না। পাশাপাশি অনেক দেখবেন একটি গাছে যে লাউ ধরে আসলে আপনি খেয়ে শেষ করতে পারবেন না, পাশাপাশি এমনিতেই আপনি চাইবেন একটু বাজারে বেশি। তো এই আমরা প্রতি বাড়িতে যে একটি লাউ করি বাজারে নিয়ে বিক্রি করি, তাহলে দেখবেন আমরা মানে বিদেশমুখী আমরা হতে হবে না, আমরা দেশের উৎপাদনমুখী হতে হবে। আমরা উৎপাদনমুখী যদি হই, তাহলে আসলে আমরা এই বিশ্বকে আমরা বাঙালি একটি জাতি হিসাবে, উন্নত জাতি হিসাবে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো, অনেক তো এখন বর্তমানে বিদেশের দিকে পাড়ি জমাচ্ছে বা অনেকে বিদেশ গিয়ে খুবই হতাশ, তো তারা এই সেক্টরে আসলে কেমনটা হবে? আসলে দেখেন বিদেশ কি কী কাজ করে, আপনি যদি সরাসরি দেখেন যে বিদেশ আমাদের বাইরে যে যায় 10% মানুষ হয়তো তারা ভালো কাজ করতে পারে। আমরা বিদেশকে যে পরিশ্রম করি, এই পরিশ্রম যদি আমার বাড়িতে আমার দেশে যদি করি, তার চেয়ে ডবল টাকা উৎপাদন করা যাবে। আমরা 20,000 টাকা 30,000 টাকা বেতনে বিদেশ চাকরি করি অনেক বেশিরভাগই, কিন্তু এটা 10% মানুষ আছে বেশি, তার ভালো আছে, ব্যবসা বাণিজ্য করতেছে, দোকান আছে, এখানে 10% মানুষ। আর 90% মানুষও দেখবেন কেউ কৃষি কাজ করতেছে বিদেশ গিয়ে, কেউ রেস্টুরেন্টের কাজ করতেছে, কেউ দোকানের কর্মচারীতে কাজ করতেছে, এইভাবে কেউ গাড়ি চালাচ্ছে। কিন্তু এইভাবে বাড়িতে যে থাকে সে কিন্তু এইভাবে পরিচালনা করে না। সে যদি এইভাবে করতো, তাহলে আমরা বহু আগে আমরা উন্নত জাতি হয়ে যেতাম। পরিশ্রম ছাড়া পৃথিবীতে মানে উন্নত হওয়া যাবে না। আর অনেকেই তো এই যে 4 লক্ষ 5 লক্ষ টাকা মিডল ইস্ট যেতেই প্রয়োজন হয়, তো এই টাকা ইনভেস্ট করলে কিন্তু এখান থেকে 30, 32, 35 হাজার টাকা আরও বেশি ইনকাম করতে পারবে। যদি 5 লক্ষ টাকা প্রথমে ইনভেস্ট করে যদি সে আস্তে আস্তে একটি খামার শুরু করে, তাই আমি মনে করি সে 50,000 টাকা তার মাসে পড়বে যদি 1 বছর পরিচালনা করতে পারে, সুন্দর মতো যদি পরিচালনা করতে পারে, তো অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দর্শক, এতক্ষণ দেখলেন এম এস সালামের এই গরুর ফার্মটি। তো আপনারা চাইলে এভাবে খামার করতে পারেন, খামার করে বাংলাদেশকে কৃষি চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারাই সচেষ্ট হবেন। আর আমরা উন্নত জাতি হিসাবে বা উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদেরকে অবশ্যই কৃষি সেক্টরের দিকে অগ্রসর হতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।